আজকের আমি পনির টিক্কা মশলা বানাবো। পনির বাটার মশলার চেয়েও পনির টিক্কা মশলা বেশি ভালো লাগে এবং এটা আমি রেস্টুরেন্ট স্টাইলে বানাবো। চলুন তাহলে রান্নাটা শুরু করে দিই। প্রথমে আমি গ্যাসের কাছে চলে যাব। গ্যাসের উপর কড়া চাপিয়েছি, কড়ার উপর সরিষার তেল দেব। 2 চামচ সরিষার তেল দিলাম। সরিষার তেলটা হাই হিটে খুব ভালো করে গরম করে নেব। দেখুন তেল থেকে ধোঁয়া উঠছে, এই রকম অবস্থা গ্যাসটা অফ করে দেব এবং এটা 20 সেকেন্ড মতো অপেক্ষা করব। 20 সেকেন্ড পর 2 চামচ বেসন দেব। গ্যাসের ফ্লেম অফ করে এবার একটা নাড়তে থাকবো কন্টিনিউ। সরিষার তেল দিতে হবে এবং সরিষার তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তার কারণ হচ্ছে নইলে সরিষার তেলের কাঁচা গন্ধটা রয়ে যাবে, সেই দিকে খেয়াল রেখে সরিষার তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে একদম ধোঁয়া ওঠা পর্যন্ত গরম করে নিয়ে তারপরে গ্যাসের ফ্লেম অফ করে 10-15 সেকেন্ড অপেক্ষা করে এবার দেখুন এটা যেহেতু কড়াই প্রচণ্ড হিট আছে, ধীরে ধীরে কালার চেঞ্জ হচ্ছে। দেখুন বেসনের কালার সোনালি হয়ে গেছে, অর্থাৎ বেসনের কালার চেঞ্জ হয়ে গেছে। এখন আরও কিছু মশলা অ্যাড করব। পুরো 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। যেহেতু দেখুন কড়াই হিট আছে তাই হয়ে যাবে এবং কালারটা খুব সুন্দর একটা কালার চলে আসবে। এবার দেব 1/2 চামচেরও কম চাট মশলা। সিকি চামচ দিচ্ছি গরম মশলা। আমি গ্যাসের উপর রেখেই করছি, তাতে আমার সুবিধা হচ্ছে। আবার এটা মিশিয়ে নেব। 1/2 ইঞ্চি আদা কেটে নিয়েছি, আদাটা দিয়ে দিলাম। আদাটা বেটে নিয়েছি, বেটে দিয়ে দিচ্ছি। এবার দই দেব, ফেটানো দই দিচ্ছি 3 চামচ। আর বাটিতে যেটা আছে এটা মুছে দিলে টোটাল 4 চামচ দই হয়ে যাবে। সিকি চামচ কর্নফ্লাওয়ার পাউডার দিচ্ছি। সিকি চামচ দিচ্ছি লবণ। এবার এটা খুব ভালো করে মিশিয়ে নেব। এখন এটা স্বাভাবিক তাপমাত্রা হয়ে গেছে, অর্থাৎ গরম এখন আর নেই। এখন অন্যান্য কিছু দিচ্ছি। দেখুন অল্প কিছু ক্যাপসিকাম এরকম করে কেটে নিয়েছি। আমার কাছে শুধু সবুজ ক্যাপসিকাম আছে, আমি সেটাই দিলাম। আপনাদের কাছে যদি অন্য কালারের থাকে সেগুলোও দিতে পারেন। এবার দেখুন 200 গ্রাম পনির আমি এরকম কিউব আকারে কেটে নিয়েছি। পনিরটাও দেব। পনিরটা দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে নেব। এভাবে মিনিট 10 ঢেকে রাখবো, ততক্ষণে আমি গ্রেভিটা রেডি করে নেব। গ্যাসে অন্য একটা কড়াই চাপিয়েছি। এবার আবার 1 চামচ মতো সরিষার তেল দেব। খুব সামান্য জিরে, ছোট্ট একটা শুকনো লঙ্কা দিলাম, শুধু একটা ফ্লেভার আসার জন্য। একটু নেড়ে নিচ্ছি। এবার একটা মাঝারি সাইজের টমেটো খুব ছোট করে কেটে নিয়েছি, টমেটোটা দিয়ে দেব এবং এটা একদম বেশ গলে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করব। ঢেকে দেব 2 মিনিটের জন্য। 1/2 চামচ দেব মরিচের গুঁড়ো, কালো মরিচ বা গোলমরিচের গুঁড়ো। আবার 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। তা গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। এবার এতে একটু ঠান্ডা করে নিয়ে তা পেস্ট করে নেব। দশ মিনিট হয়ে গেছে, তা ম্যারিনেট করা ছিল। এবার মাঝখানটা করার একটু জায়গা করে নিচ্ছি। একটা বাটি বসিয়ে দিচ্ছি। এবার দেখুন আমি কি করছি। গ্যাস জ্বেলে দিয়েছি। দেখুন একটা কয়লার টুকরো নিয়েছে, কয়লার টুকরোটা গ্যাসের উপর সরাসরি ধরছি। এটা ধরিয়ে নেব। যতক্ষণ না এটা ধরে যায় ততক্ষণ এরকম ফুল হিটে গ্যাসের উপর ধরে রেখে দেবো। হাই হিটে কয়লাটা গরম করে নিয়েছি। এবার গ্যাসটা অফ করে দেব। কয়েক ফোঁটা সরিষার তেল দিয়ে দিলাম। এই যে ধোঁয়াটা উঠছে, এবার এটা ঢেকে দেব। এভাবে এই ধোঁয়াটা এর মধ্যে লেগে যাবে। ওটা 1 মিনিট সময় ধরে রাখবো। বেশিক্ষণ রাখলে কিন্তু বেশি ধোঁয়া গন্ধ হয়ে যাবে। 1 মিনিট সময় পরে আমি দেখাচ্ছি।
1 মিনিট পরে তো ঢাকাটা সরিয়ে নিচ্ছি। কয়লার টুকরোটা সরিয়ে দেব। গ্যাসের উপর একটা তাওয়া চাপিয়েছি, খুব সামান্য তেল ছড়িয়ে দেব। ম্যারিনেট করা পনির এবং ক্যাপসিকামগুলো আস্তে আস্তে ভেজে নেব। আর গ্রেভিটা এখন থাকবে। গ্রেভিটা কি করব ওটা আমি পরে দেখাচ্ছি। এরকম হালকা তেলে হালকা ফ্রাই করে নেব। এটা ফ্রাই করা হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে নেব। অন্য একটা কড়াই চাপিয়ে দিয়েছি এবং কড়াইতে তেল দিয়ে দিলাম। দেব সামান্য ঘি। তেল ঘি গরম হয়ে গেছে, এবার একটা ফোড়ন দেব গোটা গরম মশলার, 2টো এলাচ, 3টে দারচিনি আর লবঙ্গ দিয়েছি 3টে, দিয়ে একটু নেড়ে নিচ্ছি। দেব টমেটোর পেস্টটা, জার ধুয়ে জল। গ্যাসের হিট এখন মিডিয়াম করে দেব এবং নাড়তে থাকবো তেল ছাড়া পর্যন্ত। তেল ছাড়তে শুরু করেছে। এখন দেব 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ দেব জিরের গুঁড়ো, অল্প দেব কসৌরি মেথি। এখন দেব ম্যারিনেট করা পনিরের যে মশলাটা রয়ে গেছিলো সেটা দিয়ে দেব। এবার এটা ভালো করে মিশিয়ে দিতে হবে। মশলা কষানো হয়ে গেছে, অর্থাৎ মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি গরম জল দেব। বাটিতেও যে জলটুকু ছিল সব জলটুকুই দিয়ে দিলাম। গ্রেভিটা ফুটে উঠুক। এখন দেব সিকি চামচ লবণ, দেব 1 চামচ চিনি। স্বাদটা ব্যালেন্স করার জন্য, যেহেতু টক দই দেওয়া আছে, স্বাদটা ব্যালেন্স করার জন্যে একটু বেশি চিনি দিতে হবে। এখন ফ্রাই করা পনিরটা দিয়ে দেব। পনির ক্যাপসিকাম দুটোই দিয়ে দেব। এখন ঢেকে দেব। গ্যাসের হিট একদম কমিয়ে দেবো। এভাবে 2 মিনিট রেখে দেবো। 2 মিনিট পরে আবার ফিরে এসে দেখাচ্ছি। ঢাকাটা সরিয়ে নিলাম, এবার একটু নেড়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলে পনির টিক্কা মশলা। এখন গ্যাসের ফ্লেম অফ করে দেব, আবার ঢেকে দেব। এভাবে স্বাদটা সেট হয়ে বসার জন্য মিনিট 5 রেখে দেব। তারপর মিনিট 5 পরে এটা আমি সার্ভ করে দেব। রেস্টুরেন্ট স্টাইলের পনির টিক্কা মশলাটা আমি সার্ভ করে দিচ্ছি। আজকের মতো ভিডিও তৈরি শেষ হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন দিনে নতুন ভিডিওর সাথে আপনাদের সাথে দেখা।